কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে নানান প্রজাতির আম। রপ্তানি প্রসারে বৃহস্পতিবার ১৩ দেশের রাষ্ট্রদূত নিয়ে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে সফরে আসেন বাণিজ্য প্রতিমন্ত্রী ও কৃষিমন্ত্রী। ঘুরে দেখেন নাচল উপজেলার কেন্দুবোনা গ্রামের বিভিন্ন আমবাগান। এ সময় কৃষিমন্ত্রী জানান, এখন যে পরিমাণ আম রপ্তানি হচ্ছে এর চেয়ে বেশি রপ্তানির লক্ষ্যেই এই সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা উদ্যোগ নেওয়াতে আমরা আরও বেশি সম্মানিত হয়েছি। তাদের এই উদ্যোগের কারণে আজকে আমাদের যারা বিদেশি বন্ধু যারা আছেন, বন্ধু রাষ্ট্র যারা আছেন, তারা এখানে আসার সুযোগ হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং তারা দেখেই তারাই সুপারিশ করবেন, রেকমেন্ড করবেন কোন আমটা তাদের দেশে যাবে। তারা এই সুপারিশের ভিত্তিতে আমাদের রপ্তানি আরও বৃদ্ধি পাবে। আমের ফলন দেখে খুশি বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ ও সুমিষ্ট আম রপ্তানি বাড়াতে কৃষকদের পাশে আছে সরকার। তাই কৃষিপণ্য পরিবহন সহজ করতে চালু করা হচ্ছে বছর জুড়ে কৃষিপণ্য ট্রেন। যেখানে ট্রেন লাইন আছে সেখান থেকেই কৃষি উৎপাদিত পণ্য সরাসরি ঢাকায় যাবে। এটাও কিন্তু একটা নতুন দিগন্ত ওপেন হওয়া। আমবাগান পরিদর্শনে বিদেশিদের মধ্যে ছিলেন ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা সহ ১৩ দেশের রাষ্ট্রদূত। এছাড়া বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, IFDR কান্ট্রি ডিরেক্টর, WFPর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর যান আমবাগান পরিদর্শনে। বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।